জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে আপনি মুক্ত আকাশে ছেড়ে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না। ঘুরে ফিরে সে আপনার কাছেই চলে আসবে। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি এই মিষ্টি রোদে আমার গাছের কমলা থেকে। মাশাআল্লাহ, কমলাগুলো কিন্তু একদম হলুদ হয়ে গিয়েছে। আর যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না, সে কারণে কিন্তু তেমন একটা দেখভাল করা হয় নাই। আর এদিকে কিন্তু কমলাগুলো একদম পেকে রসের দিয়ে অনেকগুলো কমলা কিন্তু গাছে নিচেই পড়ে গিয়েছে। তো ভাবলাম আর নষ্ট না করে কমলাগুলো উঠিয়ে নেই। আসলে গাছের ফল খাবার না মজাই আলাদা, সেটা টক হোক আর মিষ্টি হোক। আমি গাছে লাগানো একটা ফুল ফল সবজি সবকিছু আমার কাছে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। শুধু আমার কাছে না, যারা গাছ লাগান তারা সবাই কিন্তু এটা খুব ভালো করে বোঝেন যে কতটা আদর, ভালো লাগা, ভালোবাসা দিয়ে একটা গাছকে কিন্তু অনেকটা যত্ন দিয়ে বড় করতে হয়। আর সেখান থেকে একটা ফুল ফল পাওয়াটা কিন্তু অনেক বেশি ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, মাসে অনেকগুলো কিন্তু কমলা পেরেছি। তো মাশাআল্লাহ, সবাইকে দিয়েই কিন্তু খাবো। আর যেহেতু প্রচুর টক, তো যেহেতু আমি টক খেতে পছন্দ করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার বড় আপা অনেক সকালে একদম এই যে দুধের পিঠাটা, চিতই পিঠা পাঠিয়ে দিয়েছে। তো সবাই কিন্তু আমরা আগেই খেয়ে নিয়েছি। খাবার পরে কয়েকটা পিঠা বেঁচে গিয়েছে, তো এটা এখন আমি ঢেকে রেখে দিব। আর পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে। খেতেও কিন্তু সবাই ভীষণ ভালো লেগেছে। ওই যে বললাম, জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী। আসলে হাজবেন্ড ওয়াইফের প্রতি যদি বিশ্বাস ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু সংসারের কোনো দিকেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমড়ার একদম অন্য রকমের একটি আচার। তো আমি কিন্তু সরষের তেলের মধ্যে শুকনো মরিচ, পাঁচফোড়ন আর এই যে রসুনের কোয়াগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যেন গন্ধটা না থাকে। তো এইভাবে আমড়ার আচার করলে না, আপনি সারা বছর রেখে রোদে দেবার ঝামেলা ছাড়াই একদম বানিয়ে নিতে পারেন। আমড়ার আচার তো বিভিন্নভাবে করেছেন, কিন্তু এভাবে কি কখনো করেছেন? একবার ট্রাই করে দেখবেন। আমরা কিন্তু একদমই শেষের দিকে ২-৪টা দোকানে হয়তো বা আমড়া পাওয়া যায়। তো আমড়াগুলো আমি সেদ্ধ করে খুব সুন্দর করে খোসা এবং যে আটি বা যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে তারপর শুধু এই যে ভিতরে যে শাঁসটা, সেটা খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি। আর এভাবে আমড়ার আচার কিন্তু মাশাআল্লাহ ডালের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে বলেন বা এমনি বলেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে বিভিন্ন ধরনের আচার থাকলে না, যখন যেটা মন চায় তখন সেটা খাওয়া যায়। আর যেহেতু একদমই শেষের দিকে এইভাবে আচারটা আমার করা হয় নাই, তা ভাবলাম একদম লাস্ট মুহূর্তে আচারটা করে রাখি। আর দিয়ে দিলাম একটুখানি গুড়। যেহেতু আচারটা আমি টক ঝাল মিষ্টি ৩টা সমন্বয়ে করবো, সেই কারণে কিন্তু একটুখানি গুড় দিয়েছি। আচারে গুড় দিলে না কালারটা অনেক সুন্দর আসে। আর যা বলছিলাম যে জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী। আসলে হাজবেন্ড ওয়াইফের প্রতি ভালোবাসা, সম্মান, বিশ্বাস, আস্থা এগুলো থাকলেই কিন্তু আপনি সংসার জীবনে অনেক বেশি সুখী। অনেক টাকা পয়সা, গহনা, বাড়ি গাড়ির থেকেও কিন্তু অনেক অনেক বেশি মূল্যবান হাজবেন্ড ওয়াইফ একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, আস্থা, সম্মান আর ভালোবাসা। আমি মনে করি সবার আগে বিশ্বাস আর সম্মান এই জিনিসটা থাকা কিন্তু খুবই বেশি দরকার। আর মাশাআল্লাহ, এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ, কারণ আমার হাজবেন্ড আমাকে অনেকটা সাপোর্ট করেছে বলে কিন্তু আমি দুটো বাচ্চাকে রেখে আমি আমার মায়ের কাছে অনেকটা সময় দিতে পেরেছি। যেহেতু বাচ্চাদের বার্ষিক পরীক্ষাও কিন্তু চলছিল, এর মাঝে সে কিন্তু আমাকে একবারও বলে নাই যে বাচ্চাদের পরীক্ষা তুমি যেও না, তাদের সমস্যা হচ্ছে। এই কথাটা কিন্তু সে আমাকে বলে নাই। এমনকি তার আচরণে আমি এতটুকু বিরক্ত বোধ অনুভব করি নাই। সে ফুল সাপোর্ট করেছে বিধায় কিন্তু আমি আমার আম্মাকে নিয়ে এই রাজশাহীতে যাওয়া আসা করতে পেরেছি বা আম্মার কাছে অনেকটা সময় কাটাতে পেরেছি। তো এই যে আমরা আচারটা কিন্তু একদম রেডি, কড়াই থেকে কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে, একটুকু লেগে যাচ্ছে না। তো এভাবে কিন্তু আপনি আমড়ার আচার করে রেখে দিতে পারেন বছর জুড়ে, একদমই রোদে দিতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এইদিকে আমার বড় ভাই গিয়েছিল উমরাতে, মাশাআল্লাহ সে কিন্তু আমাদের
প্রত্যেকটা ভাই বোনের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এত দূর থেকে মনে করে যে আমাদের সবার জন্য এত কিছু এনেছে, এটা আমাদের কাছে অনেক অনেক বেশি প্রাপ্তি। আর যেহেতু আমরা অনেক ভাই বোন, সবাইকে কিন্তু সে মানে সবকিছু অনেক সুন্দর করে সবার জন্য সবকিছু মনে রেখে দিয়েছে। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া সবসময় করি। আসলে আমাদের কাছে আমাদের বড় ভাই অনেক কিছু, আর সে কিন্তু আমাদের অনেকগুলো ভাই বোনের জন্যই সমানভাবে সবকিছু নিয়ে এসে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার পুরো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। আল্লাহ হাফেজ।